আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব প্রধান উপদেষ্টার। এরপর জানিয়ে দেব বিপদসীমার উপরে দক্ষিণের 9 নদীর পানি। আরো জানিয়ে দেব বন্যায় বিপর্যস্ত 13 জেলায় মানবিক বিপর্যয়। এদিকে দুপুরের মধ্যে নোয়াখালী সহ 7 অঞ্চলে ঝড় ও বৃষ্টির আভাস। সর্বশেষ জানিয়ে দেব এমন ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব প্রধান উপদেষ্টার। ভারতে বন্যা হলে ভাটির দেশ বাংলাদেশে অবধারিতভাবে এর প্রভাব পড়ে। তাই বন্যা পরিস্থিতি সামাল দিতে সীমান্তে পতাকা বৈঠকের মতো দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার নতুন কোনো ব্যবস্থা করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার বিষয়ে এই পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ ধারণার বিষয়টি সামনে আনেন। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের আলোচনায় ত্রিপুরার বৃষ্টির প্রসঙ্গটি এসেছে। ত্রিপুরার বাঁধের কথা এসেছে এবং এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে পানির উচ্চতা বেশি থাকায় বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিজেপি ও ভারতের বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এ ধরনের কোনো সহযোগিতা করা যায় কিনা, যখন বন্যা পরিস্থিতি হবে তখন বৈঠক করা যায়। আমরা এবং ভারত একই অববাহিকায় রয়েছি, এছাড়া আমরা একই পানি ব্যবহার করি, সেজন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের একটি ব্যবস্থায় কাজ করা যায় কিনা প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি তুলেছেন। প্রধান উপদেষ্টা চাইছেন পানি বন্টন নিয়ে যেসব বিষয় আছে সেটি যেন যৌথভাবে কাজ করে নিষ্পত্তি করা যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভারতীয় হাই কমিশনার তাদের হাই কমিশন এবং হাই কমিশনের স্থাপনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথা তুলে ধরেন। হাই কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট এসেছে যা দুঃখজনক। সংখ্যালঘু পরিস্থিতি আলোচনায় প্রেস সচিব জানান, আলোচনায় সংখ্যালঘুদের প্রসঙ্গটি এসেছে। তিনি বলেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে সংখ্যালঘু নিয়ে কিছু সংবাদ অতিরঞ্জিত। এটির জন্য তিনি ভারতের সাংবাদিকদের আহ্বান করেছেন বাংলাদেশ সফরের জন্য এবং তারা যেন নিজেদের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে। প্রেস সচিব জানান, দুই দেশের জনগণের পর্যায়ে যোগাযোগ নিয়ে কথা হয়েছে। হাই কমিশনার জানিয়েছেন, গত বছর 16 লাখ বাংলাদেশি চিকিৎসা পর্যটন সহ নানা কারণে ভারত সফর করেছেন। বিপদসীমার উপরে দক্ষিণের 9 নদীর পানি। দক্ষিণাঞ্চলের 9 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার সমান্তরাল। ভোলার তেতুলিয়া ও বরগুনার পায়রা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় বিষয়টি নিশ্চিত করে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের 9 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অনেক এলাকা তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ঝালকাঠির বিষখালী নদী বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনার বেতাগী উপজেলা পয়েন্ট বিষখালীর পানি 14 সেন্টিমিটার। ভোলার দৌলত খান উপজেলার সুরমা মেঘনায় 71 সেন্টিমিটার। তাজুমুদ্দিন উপজেলার সুরমা মেঘনায় 87 সেন্টিমিটার। পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর পানি 3 সেন্টিমিটার। বরগুনার সদর উপজেলার বিষখালী নদী 11 সেন্টিমিটার। পাথরঘাটা উপজেলায় 10 সেন্টিমিটার। উমেদপুর পয়েন্টে 20 সেন্টিমিটার ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও ভারত থেকে আসা ঢলে 9 নদীর পানি বেড়েছে, তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার প্রভাব নেই।
বন্যায় বিপর্যস্ত 13 জেলায় মানবিক বিপর্যয়। টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি। প্রায় 36 লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। এতে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ইতিমধ্যে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে 4 জেলায়। তবে নতুন করে বন্যা কবলিত হওয়ার খবর পাওয়া গেছে আরো 3 জেলার। এগুলো হলো রাঙ্গামাটি, কক্সবাজার ও সিলেট। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সেনা সদস্যরা ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পানিবন্দী হয়ে পড়েছেন দেশের বন্যা কবলিত 10 জেলার প্রায় 36 লাখ মানুষ। অনেক তথ্য টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জানা যাচ্ছে না, তবে বন্যায় 2 জন মারা গেছেন বলে জানা গেছে। দুপুরের মধ্যে নোয়াখালী সহ 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। দেশের 7টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এমন ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। 18ই আগস্ট দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধু নদ ও নদীর পানি বৃদ্ধির কথা বলা হয়েছিল। ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও এমন তথ্য জানানো হয়নি। ফলে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ভারত থেকে বড় আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা 2 দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। মোহরী নদীর উজানে ভারতীয় নদী বিলোনিয়াতে গত 3 দিনে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে, কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো বিশেষ সতর্কবার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গোমতী ও মাতামোহরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই। তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে 2 বার তথ্য দেওয়া হয়, কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি। বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও বন্যার বিস্তারিত সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায়।